স্বাগত আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি ফেরদৌস ইসলাম। আর শুরুতেই জানাবো শিরোনাম। 3 দশক পর স্বাধীনতা কাপের শিরোপা জিতল আবাহনী, ফাইনালে বসুন্ধরা কিংসকে হারিয়েছে বড় ব্যবধানে। অনূর্ধ্ব-19 নারী সাফের ফাইনাল নিশ্চিতে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, টানা 2 জয়ে আত্মবিশ্বাসী মারিয়ারা। একুশ ডিসেম্বরের পর কোয়ারেন্টিন বাড়লে নিউজিল্যান্ড সফর নিয়ে নতুন করে ভাববে বিসিবি, নির্ধারিত সময় বিপিএল শুরু নিয়ে শঙ্কা। আংশিক চোট কাটিয়ে বিপিএল এ শুধু ব্যাটার হিসেবে খেলবেন সাইফুদ্দিন, পুরো ফিট হয়ে বোলিংয়ে ফিরতে আরো সময় লাগবে। তিন দশক পর স্বাধীনতা কাপের মুকুট ফিরে পেল আবাহনী লিমিটেড, ফাইনালে বসুন্ধরা কিংসকে 3-0 গোলে হারিয়েছে মারিও লেমুসের শিষ্যরা। জোড়া গোল করে ম্যাচ ও টুর্নামেন্ট সেরা হয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার দোরিয়েলতন। ট্রফি নিয়ে উল্লাস উচ্ছ্বাসে আকাশে নীলরা। 3 বছর পর মিলেছে ট্রফি। রাইভাল বসুন্ধরা কিংসকে হারানোয় আনন্দের মাত্রাটাও বেশি আবাহনী ফুটবলারদের। কমলাপুর স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য আবাহনীর। কলিন্দ্রেস, দরিয়েলতন, রাফায়েলরা কিংসের দুর্গে আতঙ্ক ছড়িয়েছে বারবার। অন্যদিকে ফার্নান্দেজ না থাকা শূন্যস্থান রবসন ভ্রানিয়েসরা পূরণ করতে ব্যর্থ, যদিও প্রথমার্ধ কিংসের জাল অক্ষুণ্ণই থেকেছে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভাঙে ম্যাচের ডেডলক। রাফায়েলের থ্রু পাসে দারুণ দক্ষতায় জিকোকে পরাস্ত করেন রাকিব। 61 মিনিটে বক্সের মধ্যে ড্যানিয়েল কলিন্দ্রেসকে ফাউল করে আবাহনীকে পেনাল্টি উপহার দেন রিমন। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান দরিয়েলতন। মিনিট 10 পরেই দরিয়েলতন জোড়া পূর্ণ করে বসুন্ধরাকে ম্যাচ থেকে ছিটকে দেয়। দারুণ খেলেই আমরা ট্রফি জিতেছি। কিংসকে হারানো সহজ কথা নয়। ছেলেরা ভালো খেলেছে, আশা করি পুরো মৌসুমেই এই ধারাবাহিকতা আমরা ধরে রাখব। দলের জয়ে অবদান রাখতে পেরে সত্যিই খুব খুশি। সামনে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ আছে, সেখানেও শিরোপা জিততে চাই। আবাহনী ভালো খেলেছে, আমরা রক্ষণে দুর্বল ছিলাম। বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে। ফুটবলের কোনো ট্রফি ধানমন্ডির ক্লাবটিতে ফিরল 36 মাস পর, সেটাও এই কিংসকে হারিয়ে 2018 ফেডারেশন কাপ ফাইনালে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে না খেললেও এ ম্যাচের পরই 27 বছরের ক্যারিয়ারে ইতি টানলেন মিডফিল্ডার প্রাণতোষ কুমার। আবাহনীর জার্সিতে সোনালী সময় কাটানোর প্রাণতোষ দীর্ঘ সময় খেলেছেন জাতীয় দলেও। এদিকে দীর্ঘদিন পর দর্শকদের উপস্থিতি ফুটবলের স্বর্ণালী সময়ের ইঙ্গিত দিচ্ছে, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসানুর রাসেল। ইন্ডিপেন্ডেন্ট কাপ আমার প্রাপ্তিটা, সেটাও লাস্ট মুভমেন্টে এসে আমি লাস্ট দিনে সেটাকে আমি জয় করতে পেরেছি। আমার ফুটবলের আর চাওয়া পাওয়া নাই। দর্শক একেবারে উপচে পড়ছে, এটি আসলে ফুটবলের জন্য অনেক খুশির খবর। এবং শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে অত্যন্ত ভালো খেলেছে দুই দল। আমি মনে করি ফেডারেশন কাপ আমাদের যে ঘোষিত ডেট, আমরা চেষ্টা করব, তবে যেহেতু ফাইনাল দুটো যে দল খেলেছে তাদের দিয়েই আবার শুরু হবে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের 2-1 দিন পিছিয়ে যেতে পারে। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ। টানা 2 ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বেঙ্গল টাইগার। এই ম্যাচেও ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ফুটবলারদের। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল সন্ধ্যা 7টায়। যতটুকু পার করা যায়, অলরেডি তারা 3-0 আপ, এবং এক্ষেত্রে নেপালের কাছে ভুটানের হারে বাংলাদেশের ফাইনালের পথ অনেকটাই পরিষ্কার। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেই ফিরে তাকাতে হবে না সমীকরণের দিকে। এবং গোল নাম্বার দ্বিতীয় আসরে জয়হীন শ্রীলঙ্কা এখন পর্যন্ত একটি গোলও করতে পারেনি, বিপরীতে হজম করেছে 16টি। তবুও দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সতর্ক মারিয়া শামসুন্নাহাররা। ফুটবল গোলের খেলা, এটা কখন কার দিকে চলে যায় কেউই বলতে পারবে না। অতএব পরবর্তী ম্যাচটা আমাদের শ্রীলঙ্কার সাথে, আমাদের মেয়েদেরকে একটা জিনিসই বলে দেওয়া আছে, প্রত্যেকটা ম্যাচ যাতে জয়লাভ করে, সেটাই থাকবে আমাদের মেয়েদের মূল কনসেপ্ট। লাল সবুজ আক্রমণ ভাগ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। দুর্দান্ত ছন্দে আছেন তহুরা, 3 ম্যাচে 2 গোল, সাথে করিয়েছেন আরও একটি।
ভারত ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ধারাবাহিকতা ধরে রাখাই লক্ষ্য গোলাম রব্বানির ছোট শিষ্যদের। শ্রীলঙ্কাতে আমরা টেকনিক্যালি ফিজিক্যালি সব দিক দিয়ে এগিয়ে আছি। আমরা যদি আমাদের এই ধারাবাহিকতা যদি রাখতে পারি সেক্ষেত্রে আমরা অবশ্যই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। তবে সব সমীকরণ পাল্টে দিতে পারে দিনের প্রথম ম্যাচ। ভারত নেপাল ম্যাচে হিমালয়ের দেশটির জয় সবার আগে ফাইনাল নিশ্চিত করবে বাংলাদেশ। আমাদের আগের ম্যাচে কি হলো না হলো ডাজ নট ম্যাটার, এটা আমাদের কোনো কিছু আসে যায় না। জয়ের কোনো বিকল্প নাই। এই টুর্নামেন্টে যাতে আমরা চ্যাম্পিয়ন হতে পারি সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি। প্রতিপক্ষ যেমনই হোক সমীকরণের মার প্যাচে না পড়ে জয় দিয়ে ফাইনাল নিশ্চিতের লক্ষ্য বেঙ্গল টাইগারদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর কোয়ারেন্টিন ইস্যুতে জটিল হয়েছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় আপাতত সিরিজ বাতিল করে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনার কথা ভাবছে না বিসিবি। তবে 21 ডিসেম্বরের পর আবারও কোয়ারেন্টিনের সময় বাড়লে সিরিজ নিয়ে নতুন করে ভাববে বোর্ড, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে এই ইস্যুতে নির্ধারিত সময় বিপিএল শুরু করা নিয়ে নতুন সমস্যায় বোর্ড। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন ইস্যুতে ক্রিকেটারদের অস্বস্তি। পরিস্থিতি সামলাতে নিরুত্তাপ হোম অফ ক্রিকেটে বোর্ড কর্তাদের ব্যস্ততা। বিধিনিষেধের কড়াকড়িতে বিরক্ত ক্রিকেটারদের অনেকেই চাইছেন দেশে ফিরতে, তবে বাস্তবে আদৌ কি সম্ভব? নিউজিল্যান্ড সিরিজের ভাগ্য নির্ধারণে পরিচালকদের নিয়ে বিসিবি সভাপতির জরুরি সভা। প্রায় ঘন্টা দুয়েকের বৈঠক শেষে আসলো সিদ্ধান্ত, সিরিজ বাতিলের সুযোগ দেখছে না বিসিবি। তবে 21 ডিসেম্বর নিউজিল্যান্ড নতুন করে কোয়ারেন্টিনের সময় বাড়ালে ভিন্ন পথে হাঁটার ইঙ্গিত বাংলাদেশের। এটার কোনো সুযোগ নেই, আমাদের জানা মতে এটার কোনো সুযোগ নেই। ঠিক আছে, হ্যাঁ, যদি 21 তারিখের পরে আবার এক্সটেন্ড করে, 21 তারিখের পরে যদি আবার এক্সটেন্ড করে তাদের কোয়ারেন্টাইন, তাহলে তখন আমরা ওদের সাথে আলোচনায় যেতে পারবো, ওদের বোর্ডের সাথে, যে কি করা যায়। প্রতিবন্ধকতা কাটিয়ে সিরিজ হলে প্রস্তুতি ম্যাচ সহ বদল আসতে পারে সূচিতে। এমন হলে তৈরি হবে আরেক জটিলতা। সামনে ব্যস্ত সূচিতে সিরিজের সাথে হবে তা সাংঘর্ষিক। আর সিরিজ বাতিল হলে এই মুহূর্তে টাইগারদের দেশে ফিরে আনা হবে আরেক চ্যালেঞ্জ। ফেলে আনা তো সম্ভব না, কিভাবে আনবেন? আপনার কি মনে হয় নিউজিল্যান্ড গভর্নমেন্ট ওমিক্রনের সাথে কন্ট্রাক্ট আছে এইসব লোকদেরকে বেরোতে দিবে? ওদের এয়ারপোর্টে যেতে দিবে? এমন কোনো এয়ারক্রাফট আছে যেটা আনবে ওদেরকে? এটা আসলে ফিজিবলই না। নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের উপর নির্ভর করছে আসন্ন বিপিএল এর ভাগ্য। 2022 টি-20 বিশ্বকাপ থাকায় এবার বিপিএল আয়োজনে আশাবাদী বিসিবি। তবে পরিবর্তন আসতে পারে নিয়মে। 3টা ভেন্যুর জন্য আমাদের 6 দিন ট্রাভেলিং আছে, হয়তো ভেন্যু একটা কমালে তো আমরা 2 দিন সেভ করতে পারি। এটা করব বলছি না, মানে আমি অপশনস। থার্ড হচ্ছে 6টার জায়গায় 5টা টিম করলে আমরা আবার 4-5 দিন সময় পাই। সব সিদ্ধান্ত ঝুলে আছে 21 ডিসেম্বর পর্যন্ত। ক্রিকেটার ও কোচিং স্টাফদের করোনা টেস্টের ফলাফল নির্ধারণ করবে টাইগারদের নতুন বছরের সূচি। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরছেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবে প্রতিভাবান এই ক্রিকেটারের প্রত্যাবর্তন অলরাউন্ডার রূপে হবে না। আপাতত বোলিং করতে পারবেন না, বিপিএলে শুধু ব্যাটার হিসেবে খেলবেন সাইফুদ্দিন। সবশেষ টি-20 বিশ্বকাপ ভালো যায়নি বাংলাদেশের, ভালো যায়নি সাইফুদ্দিনেরও। চোটে পড়ে মূল পর্বের শুরুতেই ছিটকে যান। তবে একেবারে বিবর্ণ ছিলেন না এই অলরাউন্ডার। বিশ্বকাপের বাছাই পর্বে পাপুয়া নিউগিনির বিপক্ষে শেষ দিকে নেমে ঝড়ো ব্যাটিং করেন, যাতে 180 পার করে বাংলাদেশ। আর গুরুত্বপূর্ণ ম্যাচে জয়টাও সহজ হয়। পিঠের ইনজুরিতে শুধু বিশ্বকাপই শেষ হয়নি সাইফুদ্দিনের, পাকিস্তানের বিপক্ষে সিরিজও মিস করেছেন। জাতীয় দলে কবে ফিরতে পারবেন তা নির্ভর করছে ফিটনেস আর পারফরম্যান্সের উপর। তবে বিপিএলে দেখা যাবে তাকে, খেলবেন শুধু ব্যাটার হিসেবে। বোলিংয়ের জন্য ফিট হতে আরও মাস দেড়েক লাগবে। আগে থেকে ভালো, হয়তো বা বোলিংটা হয়তো শুরু করতে পারবো না, আর হয়তো 1-1.5 মাস 2 মাস লাগতে পারে। বাট আলহামদুলিল্লাহ যে ব্যাটসম্যান হিসাবে আমাকে ক্লিয়ারেন্স দিয়েছে বিসিবি মেডিকেল। যদি আমি বিপিএলে টিম পাই, কোনো টিমে হয়তো বা অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে দেখা যেতে পারে আমাকে। তো যদি ডোমেস্টিক আমি 7-8 ব্যাটিং করি, এটা আমার জন্য ভালো, কারণ হয়তো বা ন্যাশনালি আমি 4 বছর ব্যাটিং করতে পারবো না। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিনে আছে মমিনুলরা। এবারে না থাকলেও আগেরবার কিউই সফরে দলের সঙ্গেই ছিলেন সাইফুদ্দিন। জানেন কোভিড প্রোটোকলে বায়ো বাবলে থাকা কতটা কঠিন। অন্য দেশে হয়তো বা এত টাইট থাকে না, কারণ একটা রুমে বসে থাকা 7 দিন, যত আপনার খাবার আসুক বা সব কিছু আসুক, তারপর একটা খোলা মাঠ বা একটা বড় স্পেস নাই। আর যে হোটেলটাতে কোয়ারেন্টাইন করতেছে সত্যি অনেক আর্মিদের আন্ডারে ওইখানকার, ওরা আর অনেক বেশি স্ট্রিক্টভাবে কোয়ারেন্টাইন পালন করতে হয়।
কিছুটা কষ্টকর, তারপর আমরা অ্যাজ এ ক্রিকেটার সব কন্ডিশন মানিয়ে নেওয়াটাই আমাদের কাজ। ইনজুরিতে পড়ে অলস সময় মিলেছে সাইফুদ্দিনের, সময়টা কাজে লাগিয়েছেন। পছন্দসই ৫-৬টি ব্যাট কিনে এনেছেন ভারত থেকে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউজিল্যান্ড সফরের দলে ৬ পেসার, কজন নিয়ে খেলবে বাংলাদেশ, কারা থাকবে একাদশে তা ঠিক করাই কঠিন। ওখানে পেসারদের অভিজ্ঞতা মোটেও সুখের নয়। গতি, সুইং, বৈচিত্র্যের ঘাটতির কারণে উইকেট যেন সোনার হরিণ হয়ে ওঠে। এবারও তেমন শঙ্কা জোরালো। প্রভাব বিস্তারে বিশেষ কিছু করতে হবে তাসকিন, রাহি, শরীফুলদের। নিউজিল্যান্ড সফর সত্যি আতঙ্কের। কিউইদের পেস বাউন্সে নাকানি চুবানি খায় বাংলাদেশ, অথচ উইকেটের জন্য সংগ্রাম চলে টাইগার পেসারদের। ওখানে আগের 5 সফরে মোট 9টা টেস্ট খেলেছে বাংলাদেশ, 5টায় ইনিংস পরাজয়। পেসারদের পরিসংখ্যানে শুধুই অস্বস্তি, ম্যাচ প্রতি গড়ে 6টা উইকেটও তুলতে পারেনি। 2010-এর হ্যামিল্টন টেস্টে রুবেলের 5 উইকেটই পেসারদের সেরা, যদিও সেজন্য 29 ওভারে গুনতে হয়েছিল 166 রান। অতীত মোটেও সুখকর নয়, বর্তমানে অবস্থা আরও করুন। এবার 6 পেসার নিয়ে নিউজিল্যান্ডে বাংলাদেশ, কাদের উপর নির্ভর করবে তার নিশ্চয়তা নেই। তাসকিন, রাহি, ইবাদত আর খালেদের নিউজিল্যান্ডে টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আশা জাগায় না ওদের পরিসংখ্যান। 4 জন মিলে মোটে 6 উইকেট শিকার, সবার ইকোনমি 4-এর ওপরে। ঘরে বাইরে টেস্টে টাইগার পেসারদের অবস্থা নাজুক, গতি, সুইং অতি সাধারণ, বৈচিত্র্যের অভাবে সুযোগ নেয় প্রতিপক্ষ। স্পিনারদের দিয়ে তাই পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে হয় প্রতি ম্যাচেই। নিউজিল্যান্ডে সবশেষ 2 সিরিজে পেস স্পিনে উইকেটের সংখ্যা প্রায় সমান। প্রতিকূল পরিবেশে চাপ নিয়ে ক্লান্ত হয় তাইজুল মিরাজরাও। টেস্টে বাংলাদেশি পেসারদের 5 উইকেট শিকার 8 বছর হলো। রবিউলের পর থেকে কারণেই এই কীর্তি। এবার নিউজিল্যান্ডে এই বন্ধ্যাত্ব কেউ কি ঘোচাতে পারবেন? সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যাডিলেড টেস্টের তৃতীয় দিন শেষে 282 রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অজিদের সংগ্রহ 1 উইকেটে 45 রান। 2 উইকেটে 17 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট শুরু করে ইংল্যান্ড। দাউদ মালান ও জো রুটের 50-তে ভালো অবস্থানের দিকে যাচ্ছিল 3 লায়ন্স, তবে এই দুজন ফেরার পর কেউই সেভাবে হাল ধরতে পারেনি। স্টোকস 34 আর ওকস আউট হন 24 রান করে। স্টার্কের শিকার 4 ও লায়ন নেন 3 উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র 13 করে রান আউট হন ওয়ার্নার। নাইট ওয়াচম্যান হ্যারিস 21 ও নেসার 2 রান করে অপরাজিত আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে তৃতীয় ম্যাচেও হার বাংলাদেশের। জাপানের কাছে 5-0 গোলে হেরেছে জিমি আশরাফুলরা। প্রথম কোয়ার্টারে কোনো গোল হয়নি, দ্বিতীয় কোয়ার্টারে জোড়া গোল জাপানের। কেন্তা তানাকার ফিল্ড গোলের পর পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাইকি ইয়ামাশিতা। তৃতীয় আর চতুর্থ কোয়ার্টারে আরও 3 গোল হজমে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। টুর্নামেন্টে 3 ম্যাচে পয়েন্ট শূন্য আশরাফুলরা। কাল শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপে রাজবাড়ীকে 2-1 গোলে হারিয়েছে কুমিল্লা জেলা। আরেক ম্যাচে মুন্সিগঞ্জের সাথে গোলশূন্য ড্র করেছে ফরিদপুর। ফেনীর আব্দুস সালাম স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে আত্মঘাতী গোলে এগিয়ে যায় কুমিল্লা। দ্বিতীয়ার্ধে হুমায়ুন কবির ব্যবধান দ্বিগুণ করেন। শেষ দিকে 1 গোল শোধ করে রাজবাড়ী। এদিকে ঘরের মাঠে ময়মনসিংহের কাছে 1-0 গোলে পরাজিত হয়েছে গাজীপুর। একই অবস্থা ঠাকুরগাঁয়ের রংপুরের কাছে হেরেছে 1-0 ব্যবধানে। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে নড়াইলের বিপক্ষে জয় পেয়েছে চুয়াডাঙ্গা। আরেক ম্যাচে চাঁদপুরকে 2-1 গোলে হারিয়েছে কিশোরগঞ্জ। জোড়া গোলে ম্যাচ জয়ের নায়ক হয়েছেন মুসা। ইউএফা নেশনস লিগে একই গ্রুপে ইউরোপের 3 পরাশক্তি। ইতালি, জার্মানি ও ইংল্যান্ডের সাথে গ্রুপ 3-র প্রতিপক্ষ হাঙ্গেরি। শুক্রবার অনুষ্ঠিত হয় ইউএফা নেশনস লিগের ড্র। প্রথম গ্রুপে ফ্রান্স, ডেনমার্ক, ক্রোয়েশিয়ার সাথে আছে অস্ট্রিয়া। দ্বিতীয়টিতে স্পেন, পর্তুগালের সাথে সুইজারল্যান্ড আর চেক রিপাবলিক। ইউরোপের 3 জায়ান্ট একসাথে থাকায় গ্রুপ 3-কেই ধরা হচ্ছে গ্রুপ অফ ডেথ। গ্রুপ 4-এ বেলজিয়াম, নেদারল্যান্ডসের সঙ্গী পোল্যান্ড ও ওয়েলস। 2022 সালে বসতে যাচ্ছে নেশনস লিগের তৃতীয় আসর। আন্তর্জাতিক বিরতিতে ম্যাচগুলো আয়োজনের চেষ্টা ইউএফার। স্প্যানিশ লা লিগায় আজ বড় ম্যাচ। 2 নম্বরে থাকা সেভিয়ার চ্যালেঞ্জ নেবে 4-এ থাকা আতলেতিকো মাদ্রিদ। ম্যাচ শুরু রাত 2টায়। সেভিয়ার মাঠে আতলেতির জন্য লড়াই কঠিন হবে। লিগের শেষ 2 ম্যাচে হেরে চাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে সিমিওনির দল। গেল মৌসুমে সেভিয়ার মাঠে 1-0 গোলে হেরেছিল তারা। ইনজুরির কারণে গ্রিজম্যানকে পাবেন আতলেতিকো। সুয়ারেজের সঙ্গে অ্যাটাক সামলাবে কুনহা ও ফেলিক্স। এদিকে ইনজুরি সমস্যা প্রকট সেভিয়ার শিবিরে। ফিট না থাকায় খেলতে পারবে না লামেলা ও নাভাস। তবে সাসপেনশন কাটিয়ে ফিরছেন ইভান রাকিটিচ।
এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।